হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাস আটকাতে পারেনি সরকার। দল থেকে সাসপেন্ড করেও হুমায়ুন কবিরকে রোখা যায়নি। হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড কার্যত বুমেরাং হয়েছে তৃণমূলের কাছে। বাবরি মসজিদ ইস্যুতে রাজ্যের মুসলিম সমাজের কাছে এখন জনপ্রিয় হুমায়ুন কবির। বাবরি মসজিদকে হাতিয়ার করে তৃণমূলের মুসলিম ভোট ব্যাংকে ধস নামিয়েছে হুমায়ুন। এটা বুঝতে পেরে হুমায়ুনের পরবর্তী পদক্ষেপে বাধা দেওয়ার জন্য ফের কোমর বেঁধে নেমেছে রাজ্যের শাসক দল। এক্ষেত্রে সেই প্রশাসনকেও ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ। কি সেই হুমায়ুনের পরবর্তী পদক্ষেপ? হুমায়ুন আগেই ঘোষণা করেছিলেন আগামী 22শে ডিসেম্বর তার নতুন রাজনৈতিক দল ঘোষণা হবে। সেই নতুন রাজনৈতিক দল থেকে আগামী বিধানসভা নির্বাচনে 135 আসনে প্রার্থী দেবেন। তার নতুন দল ঘোষণার জন্য বহরমপুর টেক্সটাইল মোড়ে বিশাল সমাবেশের কথা ঘোষণা করেছিলেন। সেই সমাবেশে এবার বাধা হয়ে দাঁড়িয়েছে শাসক দল। আগামী 22 তারিখ শুধু টেক্সটাইল মোড় নয়, বহরমপুরের সমস্ত মাঠ দখল করে নিয়েছে তৃণমূল। বিভিন্ন অনুষ্ঠানের কথা বলে বিভিন্ন জায়গায় পুলিশের কাছ থেকে বুক করে নেওয়া হয়েছে। এর ফলে হুমায়ুন কবির 22 তারিখ বহরমপুরে সভা করার জন্য জায়গা পাচ্ছেন না। তাহলে হুমায়ুনের নতুন দল ঘোষণা হবে না? বহরমপুরে জায়গা না পেলে অন্য স্থানে সভা করে তার নতুন দল ঘোষণা করবেন। সেক্ষেত্রে প্রস্তাবিত বাবরি মসজিদ সংলগ্ন কোনো ফাঁকা জায়গায় হতে পারে বলে খবর। সরকার বা শাসকের এই বাধা দেওয়ার পরিকল্পনা ফের ব্যর্থ হবে। আবারও হুমায়ুন কবির সফলভাবে সমাবেশ সম্পন্ন করবেন। এখন দেখার শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে এগোয়। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বিডি নিউজ।